প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার মহব্বতে জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া আচ্ছা ঠিক আছে পড়ছি। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি, নবী মদনী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি कुरानुल करीम 24 पारा 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রাসঙ্গিক সূরা গাসিয়া থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও দোস্ত, আমি আলোচনা করার পূর্বে 2 মিনিট দুটি কথা বলবো। আমি অত্র এলাকা দিঘল ব্যাংক বেশ এখন খুব বেশি আসি না, কিন্তু এক সময় এসেছি। আপনাদের আশপাশে হারওয়াডাঙ্গা মাদ্রাসা, দগিরজা, আশপাশে আমি অনেক গ্রামে এসেছি। আমি আমার বক্তব্য শুরুতেই আপনাদেরকে অনুরোধ করছি, জোরহাত করে করজোরে অনুরোধ করব যে আমি বাংলাতেই বলবো, কিছু জিজ্ঞাসা করলে মুখ খুলে উত্তর দেবেন। একবার সবাই বলেন ইনশাআল্লাহ। কেন আপনাদের এই দিঘল ব্যাংক বিহারের লোক কথা বলে না, বক্তা বলতে বললেও বলে না। যদি বেশি বলি তখন বলে মুলি সে বক্তা তো আপনি, তো আমরা কেনে বকবো, তখন উল্টা ক্যাসেট বাজাতে লাগে। এই জন্য কখনো আপনারা বলবেন, কখনো আমি বলবো। যখন যেটা জিজ্ঞাসা করব উত্তর দেবেন। এতটি লোক আছেন, একসঙ্গে বলুন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীমের 465 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন থেকে আয়াতটা তেলাওয়াত করেছি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়া কত বান্দাদের প্রতি, মানুষদের প্রতি, এর ব্যাপারেই কিছু বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আল্লাহর 99টি নাম আছে। আপনারা মুখ খুলে বলেন আল্লাহর কটা নাম আছে? 99টা নাম আছে। কিন্তু এটা ভুল, এটা সঠিক নয়, এটা ভুল কথা। আল্লাহর 99টি নাম নয়। তাহলে ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, এগুলো কি? জি, আল্লাহর 99টি নাম নয়। আল্লাহর নাম একটাই, সেটা হলো আল্লাহ। তাহলে বাকিগুলো কি বলা হয়? সিফাত বলা হয়। সিফাত। যেমন এদিকে দেখেন,
একটা লোক আইসক্রিম বিক্রি করে, আইসক্রিম গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করে। ছেলে পেলে দেখেই বলছে এদ্দা আইসক্রিমওয়ালা, বলছে মারবো চর, আমি আইসক্রিম বিক্রি করতেছি। বলছে না তুমি আইসক্রিমওয়ালা, যে তোমাকে দেখেই চিনে নিয়েছি আমি। যে আইসক্রিম বিক্রি করে ওকে বলে আইসক্রিম বলেন ওয়ালা। আমি জালসাতে এই গেটে নামলাম মাদ্রাসায়, 3-4টে ছেলে বলছে এদ্দা বক্তা, বলছে মারবো চর, আমি বক্তা, আমি আব্দুর রহমান। বলছে না তুমি বক্তা, যে তোমাকে চিনে নিয়েছি আমি, ইউটিউবে দেখলাম যে। তাহলে যে জালসা করে ওকে বক্তা বলে, কিন্তু আমার নাম কিন্তু বক্তা নয়। বলুন বলুন, আমার নাম বক্তা না। তাহলে আমাকে বক্তা বলা হলো কেন? বক্তব্য রাখি বলে আমাকে বলে বক্তা। তো আল্লাহর একটাই নাম, সেটা সবাই বলুন আল্লাহ। সেটা কি নাম? আল্লাহ। বাকি যতগুলি নাম আছে, চাই 99 হোক, চাই 98 হোক, চাই 100টা হোক, ওগুলো আল্লাহর নাম নয়, ওগুলো হচ্ছে আল্লাহর গুণ, ওগুলো হলো আল্লাহর সিফাত। আল্লাহ ওইগুলি গুণে গুণান্বিত। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, তিনি রহম করনে ওয়ালা, তিনি দয়া করনে ওয়ালা। আল্লাহর নাম গফফার, তিনি মাফ করনে ওয়ালা। আসলেই তিনি একজন, তিনার নাম আল্লাহ। তা আল্লাহ কত দয়ালু, আল্লাহর দয়া কত আছে, এখন আমি আপনাদের মূল আলোচনার দিকে আপনাদের নিয়ে যাব। 5 মিনিট টাইম আপনি আমার দিকে টেনশন থাকেন, তাহলে বুঝতে পারবেন। নবীজির কাছে 2 দলের কিছু মানুষ এসছে, 2 দল। এক দলের লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, হত্যা করেছি, মানুষকে মার্ডার করেছি, খুন করেছি। আল্লাহর নবী আমাদের পাপের ব্যাপারে, মার্ডারের ব্যাপারে, খুনের ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ কি বলেছে একটু বলবেন? আমরা যে মার্ডার করলাম এর জন্য ইসলাম কি বলেছে একটু বলবেন? এক দল। 2 দলের লোক, দ্বিতীয় দলের লোক বলছেন, আল্লাহর নবী, আমরা জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, নারীদের ইজ্জত লুটেছি, মেয়েদের ইজ্জত নষ্ট করেছি। আল্লাহর নবী, আল্লাহ, ইসলাম এবং আল্লাহ আমাদের জিনার পাপের ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে, নারীদের ইজ্জত লুটার ব্যাপারে ইসলাম কি বলে একটু আপনি বলুন। আল্লাহর নবী আপনি আমাদেরকে জবাব দেন। এরা প্রশ্ন করলেন নবীকে। বলুন কাকে? নবীকে। আল্লাহ সাথে সাথে তৎক্ষণাৎ জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও, এক্ষুনি আমার নবীকে উত্তর দিয়ে দাও। তারা আমার নবীকে জিজ্ঞাসা করেছে, সওয়াল করেছে, তুমি উত্তরটা দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে নবীজিকে জানালেন। জিবরাইল বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, হে নবী আপনি বলে দেন, যারা আপনাকে সওয়াল করেছে, যারা আপনাকে জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে, যারা জিনা করেছে, যারা মানুষ মার্ডার করেছে, যারা পাপ করেছে, আলা আনফুসিহিম নিজের নফসের প্রতি জুলুম করেছে, নবী তুমি তাদেরকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন তারা বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে যেন তারা বঞ্চিত না হয়ে যায়।
যায়, হে নবী তুমি তাদেরকে বলে দাও, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ জীবনের সমস্ত গুনাহ মাফ করবে বান্দা। অতএব যারা জিনা করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, আল্লাহ চরম পরম দয়ালু মেহেরবান, আল্লাহ দয়া করনে ওয়ালা, আল্লাহ দয়া করে তোমাদের গুনাহকে মাফ করে দেবে বান্দা। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনার নাম রহমান। আল্লাহ দয়ালু, আল্লাহ দয়া করবেন। আল্লাহ রহমান, তিনি রহম করবেন। আল্লাহ গফফার, তিনি মাফ করবেন। তিনি চরম পরম দয়ালু, অতি মেহেরবান। যেদিন বিচার করবেন সেদিন তিনি কত দয়ালু হবেন ভাইরা। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, নবী বললেন আল্লাহর 100টি দয়া রয়েছে, 100টা দয়ার ভিতরে একটি দয়া আল্লাহ মানুষকে দিয়েছে, একটা দয়া আল্লাহ জিনদেরকে দিয়েছে, একটি দয়া পশু প্রাণীদেরকে দিয়েছে, একটি দয়া আল্লাহ মাকে দিয়েছে। এর জন্য মা কত দয়ালু, মা তার বাচ্চাকে কুলে নিয়ে দুধ পান করায়, চুমা খায়, আব্বু বলে, আম্মু বলে। এই মাকে আল্লাহ একটি দয়া দিয়েছে। গরু গাভী গাই একটা দয়া পেয়ে তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে। এই গাইকে আল্লাহ একটা দয়া দিয়েছে। গাছের ডালে বানর, বাদুর বলে একটা প্রাণী রয়েছে, আল্লাহ একটা দয়া দিয়েছে ওই বাদরকে। বাদর তার বাচ্চাকে বুকে নিয়ে এই ডাল থেকে সেই ডালে যায়, তবুও তার বাচ্চাকে ফেলে দেয় না। এই বাদরকে আল্লাহ একটা দয়া দিয়েছে। নবী বললেন আল্লাহ 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে বান্দা। 100টা দয়ার ভিতরে একটি দয়া পৃথিবীর মানুষদেরকে দিয়েছেন, প্রাণীদেরকে দিলেন। বাকি 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে বান্দা। আল্লাহ একটি দয়া মানুষকে দিলেন। একটি দয়া পেয়ে যদি মানুষ এত দয়ালু হয়, মা যদি একটি দয়া পেয়ে এত দয়ালু হয়, আল্লাহ নিজের কাছে 99টি দয়া রেখেছে বান্দা। তাহলে আমার আল্লাহ 99টি দয়ার মালিক, তাহলে তিনি কত বড় দয়ালু মেহেরবান। তবে তিনি কত দয়ালু হবেন যার কাছে 99টি দয়া রয়েছে। মুসলমান, নবী বললেন আল্লাহ 99টি দয়া নিয়ে কিয়ামতের দিন বিচার করবে আর তার বান্দাদেরকে ক্ষমা করবে। যেহেতু তিনি চরম পরম দয়ালু, তিনি বড়ই মেহেরবান।